বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পথে জয় বাংলা স্লোগান। জয় বাংলা স্লোগানে কার্যত গাত্রদাহ ইউনূসের। মুক্তিযোদ্ধাদের ইতিহাস কি ভোলাচ্ছে বাংলাদেশ? রবীন্দ্র বিদ্বেষ কি ছড়াচ্ছে বাংলাদেশ জুড়ে? ইউনূস জমানায় বাংলাদেশ যেন মৌলবাদীদের মুক্তাঞ্চল। যেভাবে জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করবার জন্য আন্তর্জাতিক আদালতে আবেদন জানানো হয়েছে, তাতেই প্রশ্ন উঠছে যে জয় বাংলা স্লোগানে কি গাত্রদাহ ইউনূসের? মুক্তিযোদ্ধাদের কি ইতিহাস ভোলাতে চাইছে বাংলাদেশ? রবীন্দ্র বিদ্বেষ ছড়াতে চাইছে গোটা বাংলাদেশ জুড়ে? ইউনূস জমানায় বাংলাদেশ যেন কার্যত মৌলবাদীদের মুক্তাঞ্চল। বাংলাদেশ জুড়ে নিষিদ্ধ হওয়ার পথে এবার জয় বাংলা স্লোগান, আর এই ইস্যুতেই তোলপাড় হয়েছে রাজনৈতিক মহল। বাংলাদেশের সরকার এটা চাইছে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ হোক। রবীন্দ্রনাথ তার নিজস্ব ঐতিহ্যে, তার নিজস্ব সাংস্কৃতিক মনস্কতা, তার পাঠ, গান, কবিতা, প্রবন্ধ, ছবি, তাই দিয়ে বাংলা ভাষাকে শক্তিশালী একটা রূপ দেন। আজকের দিনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে ভুলিয়ে দেওয়ার এই চেষ্টা আসলে বাংলাদেশের যে বাঙালিরা করছেন, যদি আরও পরিষ্কারভাবে বলা যায় যে মুসলিম জনগোষ্ঠীর বাঙালিরা যা করছেন, সেটা আসলে তারা নিজেদের পায়ে নিজেদের কুড়োল মারছে। বাংলাদেশে শরীয়ত শাসন হচ্ছে। গতকাল আমি একটি ভিডিও দেখেছি, ভিডিওর সত্যতা আমি যাচাই করিনি। ভিডিও যদি সত্যি হয় তাহলে অত্যন্ত মারাত্মক। বাংলায় বলা, বাঙালি পোশাক পরা, বাংলাদেশ এটা বোঝা যাচ্ছে। সেখানে বলে দেওয়া হচ্ছে যে মহিলারা দোকান বাজারে আসবেন না। এবার এই জিনিসটা আপনার পাশের বাড়িতে চলবে, আপনার পাশের পাড়ায় চলবে। বহু ক্ষেত্রেই আমাদের বাংলাদেশ আমাদের খুব কাছে, সেখানে মহিলাদের কি অবর্ণনীয় অবস্থা হবে সেটা ভাবলে এখন শিউরে উঠতে হচ্ছে। আমি কারুর স্লোগান নিয়ে কিছু বলবো না, কিন্তু একটা জিনিস আমার খুব অবাক লাগে যে বাংলাদেশ ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে একটা রাষ্ট্র তৈরি হয়েছিল, সেই দেশে আজকে মৌলবাদীরা বা ধর্মীয় সংখ্যাগুরুরা র্যাডিক্যাল এবং ফান্ডামেন্টালিস্ট শক্তিকে সঙ্গে নিয়ে যেভাবে দেশ চালানোর চেষ্টা করছে, যেভাবে বাংলাদেশকে একটা ধর্মীয় রাষ্ট্রে পরিণত করছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা বাংলাদেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। অন্যদিকে বিক্ষোভ দেখালেন নেপালের হিন্দুরাও। বাংলাদেশে আক্রান্ত হচ্ছে হিন্দুরা, প্রতিবাদের স্মারকলিপি নেপালের হিন্দুদের। নেপালের বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। নেপালের প্রতিবাদ জানানো হচ্ছে, যেভাবে বাংলাদেশে আক্রান্ত হচ্ছে হিন্দুরা, তাদের প্রাণ বিপন্ন হয়ে যাচ্ছে, তাদের বাড়িতে ভাঙচুর করা হচ্ছে, ব্যবসায়ীরা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের দোকানে ভাঙচুর করা হচ্ছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। প্রচুর হিন্দুরা ভয়ে আতঙ্কে বাড়ি ছাড়া হয়েছেন, কোন রকমে তারা দিন গুজরান করছেন। অবিলম্বে হিংসা বন্ধ করবার দাবিতে এবার নেপালে প্রতিবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।